হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? তো চলে আসলাম অনেক দিন পর একটা ভিডিও নিয়ে। মানে এই কয়দিন এক্সামের দৌড়াদৌড়ির কারণে একদমই ভিডিও করা হয়নি। আজ যেহেতু লাস্ট এক্সাম ছিল, এই জন্য ভাবলাম একটা ভিডিও করা যায়। আমি বাসা থেকে বের হয়ে রিক্সার জন্য ওয়েট করছিলাম, আর সেখানে এই কুকুরটা আমার সামনে চলে আসে, আর আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। যদিও মানুষের থেকে কুকুর অনেক বেশি ভালো, কিন্তু তারপরেও ভয় করছিল, কারণ যদি একটা কামড় ঠামড় কিছু একটা দিয়ে বসে তখন ইনজেকশন দিতেই হবে। তো ফাইনালি আধা ঘন্টা ওয়েট করার পর আমি রিক্সায় করে চলে আসি বাস স্ট্যান্ডে। এখানে এসে দেখছি যে একদম জ্যাম লেগে নীলাচলকে দেখাই যাচ্ছিল না। আমি তো পুরাই কনফিউজড, আসলেই কি গাড়ি আছে কিনা। আমাদের কলেজের দুইটা মেয়েকেও দেখলাম যে ওরা পড়াশোনা করছে, বই নিয়ে এসেছে। আসলে ওরা অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই জন্য বাসের মধ্যেও পড়ালেখা করছে। এবং তা দেখতে দেখতে বাইরে চোখ পড়ার সাথে সাথে দেখি আমার বান্ধবীর জামাই। গাড়ি ছেড়ে দেওয়ার কারণে আমি আর আমার বান্ধবীর জামাইকে হাই বলতে পারিনি। পারলে মিথিলা আমাকে ক্ষমা করে দিস। আর ওয়েদারটা তো অনেক বেশি জোস ছিল, যেহেতু একটু শীত শীত পড়েছে, সেজন্য আরো বেশি ভালো লাগছিল সব মিলিয়ে। তারপরে চলে আসি আমাদের কলেজে। আর রোজ আমি লেট করে আসলেও আজকে কিন্তু একটু তাড়াতাড়ি চলে এসেছি। তাড়াতাড়ি যেহেতু এসে পড়েছি, আমি কিন্তু ডিরেক্ট হলে যাব না, আমি যাব কমন রুমে, কারণ আমার চুলগুলো একটু ঠিক করা লাগতো। কলেজ কর্তৃপক্ষের কাছে আমার একটাই চাওয়া, সেটা এই আয়নাটা প্লিজ আপনারা একটু ঠিক করে দিন। এই আয়নাটাকে একবার ধুয়েছিলাম ওখানে রাখা ভিম বার আর পানি দিয়ে, একটু পরিষ্কার হয়েছিল, কিন্তু এই স্পটগুলো আসলে যায় না। কলেজের কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আয়নাটাকে একটু ঠিক করে দিন। কলেজে ভর্তি হওয়ার পর আসলে যে কয়টা এক্সাম আমার দেওয়া হয়েছে সব নিচেই দিয়েছিলাম, কিন্তু এইটাই প্রথম এক্সাম, সেটা কিনা 4 তলার উপরে। আমার কথাটা একবার স্যারদের ভাবা উচিত ছিল, যেখানে আমার পক্ষে 1 তলা ওঠাই কষ্টকর, সেইখানে 4 তলা তো বিলাসিতা। কি করার, সিট যেহেতু পড়েছে, এক্সাম যেহেতু দিতে হবে, 4 তলায় মরে বেঁচে উঠাই লাগবে, তাতে যান থাকুক আর না থাকুক। তলা পর্যন্ত তো যেমন তেমন কষ্ট করে ওঠা যায়, কিন্তু আরেক তলা উঠতে গেলে আর জীবন চলেই না। যে জীবনের বাত্তি মনে হয় এখানেই থেমে যাবে, আর আমার অবস্থা তো খুবই কাহিল। তারপরেও অনেক কষ্ট করে উঠেছি, আর প্রতিদিন আমার এই সেমি অবস্থা হয়। এক্সাম শেষ হবে তো আমি আর নিচে নামি না কোনোভাবেই। আমার মনে হলো যে না, আমি আসলে উইনার হতে পেরেছি, মাউন্ট এভারেস্ট জয় করে ফেলেছি। আর তারপরে দীর্ঘ 2.5 ঘন্টা পরীক্ষা দেওয়ার পর আমি বের হয়ে পড়েছিলাম শেষ করে, কারণ আমার মনে হচ্ছিল যে আমি আর কিছুই লিখবো না, তো আমি বের হয়ে যাই। বের হয়ে দেখি যে অনেক আপুই আমাদের মতো বের হয়ে এসেছে। ক্যামেরা দেখলেই হাই বাই নাচানাচি করবে। 4 তলা থেকে দেখছিলাম যে ভিউটা কেমন আসে, অনেক বেশি সুন্দর লাগছিল, কারণ বাতাস দিচ্ছিল পুকুর পাড়ে। তারপর ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা চলে আসি, আর আসার সময় দেখি যে এই এডুকেশনের অবস্থা। প্রশ্ন পোলাপাইন ফালাই রেখেই চলে যায়, এরকম একটা অবস্থা। তো তারপর আমরা নিচে এসে কিছুক্ষণ দাঁড়ানোর পর চিন্তা করি যে না, এখন আসলে আমাদের বসা দরকার, তো আমরা বসে পড়ি। তারপর আমাদের বসা দেখে আর একটা আপু চলে আসে বসার জন্য, এবং সেও আমাদের সাথে বসে পড়ে। তারপর সবাই মিলে গল্প গুজব করছিলাম, এরই মধ্যে দেখি যে আমাদের এক ফ্রেন্ড মানিক জোর স্কুটিতে উঠে খুব ভাব নিচ্ছিল। তারপর কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা চলে আসি উথুলি বাস স্ট্যান্ডে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যে আসলে আমাদের একটু কেনাকাটা করা লাগতো, আর যেহেতু ঝালমুড়ি আলা মামা আসে নাই, সেজন্য আমি মার্কেটে গিয়ে একটা 3 পিস নিয়ে নিয়েছিলাম আমার বাসা পড়ার জন্য। তারপরে দেখি যে ঝালমুড়ি আলা মামা এসেছে,